আজকে তোমাদের জন্য আমি একটা চ্যাপ্টার নিয়েছি। এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের দশম অধ্যায়, এটা আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব। এখানে অনেকে আমাকে কোয়েশ্চেন করছো যে ভাই আমাদের চারটা আমাদের বেগ আছে না, ওই সব নিয়ে আমাদের একটু ঝামেলা হয়। তো এর মধ্যে আছে গড় বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, সর্বাধিক সমবেগ। আজকে আমি তোমাদের এই চারটা টপিক, এই চারটা বেগ আমি তোমাদের ক্লারিফাই করব। তো ফার্স্ট অফ অল আসি গড় বেগ। তো আমরা জানি একটা আদর্শ গ্যাসে একটা পাত্রে অনেকগুলো অণু থাকে, গ্যাস অণু থাকে, ঠিক আছে? অনেকগুলো গ্যাস অণু থাকে, আমি এতগুলো কালাম না। তো একটা গ্যাস অণু, এটার ব্যাগ যদি ধরি আমরা C1, এটা C2, এটা C3, এরকম অসংখ্য ব্যাগ আছে। তো C1, C2, C3, তো এরকম আমরা যদি অসংখ্য ব্যাগ, এখানে হচ্ছে এনটো হচ্ছে কী আছে, অণু আছে। কয়টি অণু? এনটো। তার CN পর্যন্ত কী আছে, ব্যাগ আছে, CNT অণুর ব্যাগ আছে। আর এখানে অণুর সংখ্যা কত? এনটি। আমরা তো জানি না কত অনুসংখ্যা, সেটা আমরা একটা ধরে নিলাম যে এটা এন। ওকে, এখন গড় বেগ আমরা 9-10-এ পড়েছি যে গড় গড় হচ্ছে মানে গড় হচ্ছে যা যা আছে, মনে করো কয়েকটি সংখ্যার গড় 2, 3, 4, তিনটি সংখ্যার গড় কী হবে? 2 + 3 + 4 ডিভাইডেড বাই কত? 3। ঠিক সিমিলারলি গড় বেগের ক্ষেত্রেও সেম। তার গড় বেগ কী হবে তাহলে? সি বা ইকুয়াল টু, এটা গড় বেগ, গড় বেগ C1 + C2 + C3 ডট ডট ডট, অর্থাৎ এখানে অসংখ্য অণু আছে, প্লাস CN পর্যন্ত ডিভাইডেড বাই কত? এদের সংখ্যাটা কত আমরা? N। তাহলে এটা হচ্ছে গড় বেগ। এখন আমরা আসি হচ্ছে গড় বর্গবেগের ক্ষেত্রে। গড় বর্গবেগ, ওকে, তাহলে এটা কি? বেসিক্যালি বুঝতে পারতেছো, বর্গ আছে, কি আছে? বর্গ। তাহলে বর্গ মানে কি? স্কয়ার, অর্থাৎ পাওয়ার টু দি পাওয়ার 2। ওকে, এখন আসি গড় বর্গবেগটা কি? গড় বর্গবেগটা হচ্ছে এটার উপর হোল স্কয়ার থাকবে একটা, পাশাপাশি এখানে আমরা যে অণুগুলো পাইছি, একটা অণুর ব্যাগ, দুটো অণুর ব্যাগ, প্রত্যেকটা অণুর ব্যাগের উপর বর্গ হবে, স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 প্লাস CN স্কয়ার। তাহলে বর্গ যেহেতু বলছে, আবার এখানে গড় বলছে, তাহলে কথাতে বুঝতে পারতেছো এখানে কি হবে? N দ্বারা ভাগ হবে। তাহলে এটা কি? গড় বর্গবেগ। বুঝতে পারছি? এখন আসো মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগ এটা কি জিনিস? তাহলে মূল গড় বর্গবেগ বলতে কি বোঝায়? মূল গড় বর্গবেগ বলতে বোঝায় হচ্ছে, আমরা এখানে আগে কি পাইছি? গড় বর্গবেগ কি ছিল? C/স্কয়ার। তো আমরা এখানে কি করব? মূল গড় বর্গবেগ। মূল বলতে কি এটা না, তো আমরা এটা কি করব? মূল করে দিব, অথবা √C/স্কয়ার ইকুয়াল টু কত? √C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার ডট 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 CN স্কয়ার ডিভাইডেড বাই কত? N। বুঝতে পারছি? একদম ইজি। তো এটা হচ্ছে আমাদের এত বেশি তো আমাদের লাগবে না, আমাদের লাগবে কি? শুধু একটা সূত্র লাগবে ম্যাথ করার সময়, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের বন্টন সূত্র বলে, ম্যাক্সওয়েলের বন্টন সূত্র। সূত্রটা কি? CRMS, অর্থাৎ রুট মিনস স্কয়ার। এটার মানে কি? রুট মিন স্কয়ার, অর্থাৎ বর্গ মূল গড় বর্গবেগ, ঠিক আছে? ইকুয়াল টু কত? √3kT/m। এটা হচ্ছে একটি মূলের ভর, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? এখন আসি, এটা শেষ, আমাদের মূল গড় বর্গবেগ বুঝে আসছে। এখন আসি আরেকটা বেগ, এটা হচ্ছে সর্বাধিক সম্ভাব্য বেগ। এখন সর্বাধিক সম্ভাব্য বেগটা কি? আসলে এটা হচ্ছে কোনো গ্যাসের বেশিরভাগ অণুগুলো, যেমন কি এখানে একটা পাত্র আছে, পাত্রের বেশিরভাগ অণুগুলো যে বেগে গতিশীল থাকে তাকে সর্বাধিক সম্ভাব্য বেগ বলে। আবার রিপিট করতেছি, কোনো একটা পাত্রের মধ্যে গ্যাসের বেশিরভাগ অণুগুলো যে বেগে গতিশীল থাকে তাকে সর্বাধিক সম্ভাব্য বেগ বলে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? CMP দ্বারা। এটা হচ্ছে √2kT/m।
তাহলে আমি আবার যদি একবার রিক্যাপ করি প্রথম থেকে, গড়বেগটা কি? গড়বেগটা হচ্ছে গ্যাসের অণুর মধ্যে বিদ্যমান প্রত্যেকটি গ্যাসের গড় মানকে কী বলা হয়? গড়বেগ। এবং গড় বর্গবেগটা কি? গ্যাসের অণুর মধ্যে বিদ্যমান প্রত্যেকটি বেগের বর্গের সমষ্টির গড় মান কী বলা হয়? গড় বর্গবেগ। এবং মূল গড় বর্গবেগটা কি? গ্যাসের মানে যে আমরা যে আগে গড় বেগটা পেয়েছি, এটাকে রুট করে দিলে যে মানটা পেয়ে যাব ওটা হচ্ছে মূল গড় বর্গবেগ। এটা হচ্ছে ম্যাক্সওয়েল একটা সূত্র দিয়েছে, এটা হচ্ছে √3kT/m। আর সম্ভাব্য বেগটা কি? সম্ভাব্য বেগটা হচ্ছে গ্যাসের বেশিরভাগ অণুগুলো যে বেগে গতিশীল থাকে তাকে সর্বাধিক বেগ বলে। একে হচ্ছে ম্যাক্সওয়েল কীভাবে প্রকাশ করছে? √2kT/m, যেটা হচ্ছে m হচ্ছে আণবিক ভর এবং কে হচ্ছে আমাদের ধ্রুবক এবং টি হচ্ছে আমাদের তাপমাত্রা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।